2024 সালের 5 জুলাই দিনটি ছিল শুক্রবার। তখনও কেউ আন্দাজ করতে পারেনি যে এই দিনটি লেখা হবে ইতিহাসের পাতায়। গত 5 অগাস্ট ছাত্র জনতার প্রাণের বিনিময়ে রক্ত সমুদ্রে পতন হয় আওয়ামী স্বৈর শাসনের। সেই 36 দিনের জুলাইয়ের একটি দিন ছিল 5 জুলাই। ভয়, আতঙ্ক আর সম্ভাবনায় ফ্যাসিবাদের বিরুদ্ধে এই দিনটিতে সোচ্চার হয় ছাত্র জনতা। 2024 সালে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে সারা দেশব্যাপী ছাত্র ও চাকরি প্রত্যাশীদের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছিল, 5 জুলাই তা আরও গভীর হতে শুরু করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই দিন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একযোগে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সকাল থেকেই জমায়েত হতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের হাতে ছিল কোটা বৈষম্যের অবসান চাই, সংবিধান লঙ্ঘনের রায় মানি না, ক্লাস পরীক্ষা বর্জন অনিবার্য এমন নানা স্লোগান লেখা প্লেকার্ড। দিনভর কর্মসূচি শেষে শিক্ষার্থীরা ঘোষণা দেন 7 জুলাই থেকে তারা সব ক্লাস ও পরীক্ষা বর্জন করবেন। এদিন সমন্বয়ক সার্জিস আলমকে হল থেকে বের করে দেওয়ার ঘোষণা দেয় ছাত্রলীগ। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো। এই আন্দোলন শুধু ছাত্র সমাজেই সীমাবদ্ধ ছিল না। শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। তারা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্ট ভাষায় জানান, হাইকোর্টের দেয়া কোটা পুনর্বহাল সংক্রান্ত রায়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন এবং শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর লুৎফর রহমান, অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিবৃতিতে জানিয়েছিলেন, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে জারিকৃত সরকারি পরিপত্রের অংশবিশেষকে হাইকোর্ট যে অবৈধ ঘোষণা করেছে তারা তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এটি সংবিধানের মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তারা এই রায়ের প্রতিবাদে গড়ে ওঠা ছাত্র ও চাকরি প্রত্যাশীদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। এই দিন শুধু ঢাকা নয়, সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ মিছিল করেন। দিনটি ছিল অত্যাচারের বিরুদ্ধে জাতির জেগে ওঠার অন্যতম একটি দিন। বছর পেরিয়ে গেলেও আন্দোলনের উত্তাপ এখনও অনুভূত হচ্ছে প্রতিটি মানুষের হৃদয়ে। শিক্ষার্থী, শিক্ষক ও নাগরিক সমাজের অংশগ্রহণে গড়ে ওঠা ঐক্য আজও অনেকের কাছে অনুপ্রেরণার গল্প। কোটা সংস্কার আন্দোলনের সেই দিনগুলো ছিল বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসেরও এক গৌরবময় অধ্যায়। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।